এখন হচ্ছে আমরা ইমেজ নিয়ে আসা দেখব। ইমেজ, ফাইল, ভিডিও সবগুলো একই। তো এটার জন্য আমরা এখানে হচ্ছে অ্যাডে একটা কলাম বানাইতে হবে না? খুবই মনোযোগ দিয়ে দেখেন, এখানে কিন্তু করতে হবে। হ্যাঁ 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 করতে হবে, এখনই করতে হবে। 11:40 বাজে। হ্যাঁ একসাথেই আমি বলবো, করতে বলবো। তাহলে আমি হচ্ছে একটা এখানে নেই প্রোফাইল পিক মডেলস ডট, এখানে কি ফিল্ড হবে? ইমেজ ফিল্ড। ওকে, এখন আমাদের অ্যাডমিন সাইডে কিন্তু ইমেজটার ইউআরএল সেট হয়, কিন্তু ইমেজটা থাকে না। বুঝছেন কি বলছি আমি? দেখবেন কাজ করতে গেলে আমরা যখন একটা ইমেজ আপলোড করব, ইমেজটা কিন্তু আমাদের লোকাল পিসির মধ্যে থাকবে, আমাদের অ্যাডমিন সাইডে কিন্তু ইমেজটা থাকবে না। ওইখানে জাস্ট আমাদের ইমেজের পাথটা থাকবে, একটা ইউআরএল থাকবে, ঠিক আছে? তো আমাদের ইমেজটা কোনো এক জায়গায় আমাদের লোকাল পিসির মধ্যে কোনো এক জায়গায় স্টোর করতে হবে। তো সেজন্য আমাদের এখানে আপলোড টু একটা অপশন আছে। আমি কোথায় আপলোড করতে যাচ্ছি? আমি আপলোড করতে যাচ্ছি, ধরেন আমার একটা ফোল্ডার ক্রিয়েট হবে মিডিয়ার ভিতর হচ্ছে প্রোফাইল পিক, অথবা মিডিয়া ক্রিয়েট না করলাম, জাস্ট হচ্ছে আমি পিকচার নামে একটা ফোল্ডার ক্রিয়েট, এটা অটো হয়ে যাবে ক্রিয়েটটা, ঠিক আছে? না থাক, এটাই থাক, আমি দেখাচ্ছি। আর এখানে কি দিতে হবে? নাল ট্রু না দিলে কি হয়? এরর হয় না, ক্রিয়েট করা লাগবে না, এটা অটো হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমাদের অটো ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমাদের ফোল্ডারটা কি টেমপ্লেট লেভেলে ক্রিয়েট হবে? এখানে মাই অ্যাপ, মাই প্রজেক্ট, টেমপ্লেট, এখানে আমার manage.py এই ডিরেক্টরিটার মধ্যেই একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এগুলো এক একটা ফোল্ডার না, মাই অ্যাপ ফোল্ডার, মাই প্রজেক্ট ফোল্ডার, টেমপ্লেটস ফোল্ডার। তাহলে বুঝা গেছে? এটা আমাদের একটা প্রোফাইল পিক আমরা আপলোড করব। প্রোফাইল পিকটা হচ্ছে আমাদের একটা লোকাল পিসির মধ্যে থাকবে। দ্যাটস ওয়াই আমরা কি করছি, আপলোড টু পিকচার, মানে এটা আমাদের পিসির মধ্যেই থাকবে পিকচারটা। নাল ট্রু কেন দিছি? মাইগ্রেশনের সময় স্যার প্রিভিয়াস যে ফিল্ডগুলো ওইগুলো নাই, সেজন্য আমার হচ্ছে নাল ট্রু করে দিচ্ছি, যাতে আমার এরর না আসে। এটা হ্যাঁ, যা খুশি তাই লিখতে পারবেন, এটা একটা ফোল্ডারের নাম। আর ইমেজ ফিল্ড, এখন দেখেন হ্যাঁ ডাবল কোটেশনে। এখন দেখেন আমাকে সে একটা এরর বলবে যে এখানে পাইথন পিপ ইনস্টল পিলো, অর্থাৎ আপনি যখন ইমেজ নিয়ে কাজ করতে যাবেন আপনাকে পিলোটা ইনস্টল করতে হবে, বালিশ ইনস্টল করতে হবে। স্যার পিলো লাইব্রেরিটার কাজ কি? সে হচ্ছে ইমেজ নিয়ে কাজ করে। ইনস্টল, দেখেন বড় হাতের পিলো। হ্যাঁ রেকর্ড হচ্ছে। পিলোটা হচ্ছে আপনি ইমেজ নিয়ে যখন কাজ করবেন আপনাকে পিলোটা ইনস্টল করতে হবে। আর কি বলবো? পিলোটা কি? লাইব্রেরি স্যার। লাইব্রেরি আমরা যখন ইনস্টল করতেছি না, জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, এগুলো একটা লাইব্রেরি, এগুলো ইনস্টল করা লাগবে। হ্যাঁ ভিডিও মানে ফাইলের জন্য, ফাইল টাইপের জন্য আপনাকে পিলোটা ইউজ করতে হবে। হ্যাঁ দেখেন পিলোর ভার্সনটা এখানে দেওয়া আছে, সাকসেসফুলি ইনস্টল পিলো, এটা। স্যার একটা কোশ্চেন আছে। স্যার আপনি প্রজেক্টের মধ্যে দুইটা পিপ দিয়ে একটা জিনিস ইনস্টল করলেন, ওইটা আমার এনভায়রনমেন্টে ইনস্টল হয়ে যাচ্ছে। হ্যাঁ এনভায়রনমেন্টে, আমার এই এনভায়রনমেন্টে হচ্ছে। এনভায়রনমেন্টে হয়ে যাচ্ছে। এখানে স্যার জ্যাঙ্গোটা ইনস্টল হচ্ছে, ওইখানে এই পিলোটা এটাই। হ্যাঁ আমি কিন্তু সবকিছু আমার এনভায়রনমেন্টে করতেছি, এনভায়রনমেন্টের বাইরে করতেছি না। এখন আমি যদি এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ আছে, এনভায়রনমেন্টটা যদি অ্যাক্টিভ না থাকতো, যদি বাইরে করে এটা পিসির মধ্যে হয়ে যেত, তাহলে আমি যখনই কাজ করতে যেতাম আমার পিলো আর দরকার পড়তো না। তাহলে এতটুকু বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে আমি রান দিলাম আবার। তাহলে আমাদের মেক মাইগ্রেটের কাজ আছে, যে আমরা যে একটা ফিল্ড অ্যাড করছি মডেলে, তাহলে আমাদের কি করতে হবে? পাইথন manage.py মেক মাইগ্রেশনস, দেখেন অ্যাড ফিল্ড প্রোফাইল পিক টু স্টুডেন্ট ক্লাস, তারপরে কি করতে হবে? মাইগ্রেট। রান,
সার্ভার। ওকে, এখন আমি অ্যাডমিন প্যানেলে যাই। এই যে প্রীতি কথা বলতেছেন, অ্যাডমিন। এই যে স্টুডেন্ট ক্লাসে আসি। এখন দেখেন আমার এখানে কি কোনো ফোল্ডার আছে? না, ফোল্ডার নাই, কারণ আমি একটা ফেক ফিলারও নাই। ফোল্ডার নাও তো দিয়ে দেবো। হ্যাঁ, সেটাই দেখাচ্ছি। পিকচার করতে হবে ভাই। স্যার একটা স্ক্রিনশট নাও। হুম, ঠিক আছে। ও, এই ফরম্যাটটা হচ্ছে আবার ফরম্যাট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেমটা হচ্ছে আমার বেশি একটু। কি জিনিস করে রাখছে এগুলা, বেশি ক্লিনার লাগে বলে। আমাদের ঘরে কোনো অন্য কারোর ঘরে আছে? আর এই জায়গায় রুলসটা কি নেইমের একটা রেস্ট্রিকশন আছে, ইমেজ নেই। হ্যাঁ, একটা ওইটার অনেক বড় লেন্থ হয়ে গেলে নেমটা তখন প্রবলেম করে। এখানে আমি এখন ছবিটা অ্যাড করছি। অ্যাড করার পর দেখছেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, পিকচার। হ্যাঁ, অটো ক্লিয়ার হয়ে যাবে, অটো। আপনি দিয়েছেন না? আপনি স্যার যেই নামটা দিয়েছেন আপলোড টু, ওই নামেই একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, ওই নামে ফোল্ডার ক্রিয়েট হবে। এতটুকু করেন। এই যে এনএস দিয়ে আমি আমার যেখানে ডিরেক্টরি সেখানে, এই যে আমার এখানে মাই প্রজেক্ট, এই যে পিকচার, এই যে এখানে আপলোড হয়েছে। আমার পিকচারটা দেখা যাচ্ছে না, এটার ফরম্যাট হচ্ছে AVIF। মানে ব্রাউজারে যে শো করে না ওইখানে ক্রিয়েট করে ওইটা যায় নাই, ওইটা হচ্ছে দেখতে পারবেন না। দেখেন, ওইটা আমি বললাম হচ্ছে কি, ওইটার হচ্ছে ইউআরটা দেখাচ্ছে, দেখছেন? পিকচারটা দেখাচ্ছে না। আচ্ছা ওইটা এইখানে কিভাবে নিছে? এইখানে কি করে আবার দেখতে পাচ্ছি। এইখানে আপনি যখন একটা ফিল্ড অ্যাড করবেন না, এটা অটোমেটিক একটা অপশন পাবেন। এই অপশনটা আপনি পাবেন করে ইউজ ফাইল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাইলেন্ট। এই যে এখানে এদিকে দেখেন, এখন দেখেন আমাদের অ্যাড স্টুডেন্টে এখানে আমাদের একটা ফিল্ড বাড়াতে হবে না? আমরা তো এখন ব্যাকএন্ড থেকে অ্যাড করছি। ওকে, ব্যাকএন্ড থেকে যে অ্যাড করছি, আচ্ছা ওইটা না করে আমি আগে কলামে শো করাই। এখানে আমি হচ্ছে একটা কলাম অ্যাড করি। কোথায় যেতে হবে? লিস্টে এখানে একটা কলাম নেই, ইমেজ নামে একটা কলাম নিলাম। কোথায় নিছি? স্লো কেন আসছে? ইমেজ এখানে এখন ছবিটা নিয়ে আসতে হবে। দেখেন আমাদের ছবি নিয়ে আসতে হলে তাহলে আমাদের কোনটার পরে? ডেট অফ বার্থের পরে না, না ডিটেলস এর পরে। ডিটেলস এর পরে টিডি। স্যার আপনি ইমেইলের পরে নিলেন। আমাদের মডেলের ফিল্ড কি? ইমেজ ফিল্ড। প্রোফাইল পিক। দেখেন তো আসছে? নিচে কি আসছে? এগুলো ডিলিট করে দিই। কি আসছে? ইউআরএল এই যে আমাদের, আমি কি বলছি, আমাদের মডেলের এই অ্যাডমিন সাইডে আমাদের জাস্ট ইউআরএল এর নেমটা আসে, ইমেজের নেমটা আসে, কিন্তু আমাদের ইমেজটা আসতেছে না। এই যে দেখেন, এখন আপনি বলেন যে আমি যদি একটা ইমেজ শো করাতে যাই একটা HTML ফাইলের ভিতরে, কোন ট্যাগ ইউজ করতে হয়? ইমেজ তো ইমেজ ট্যাগ ছাড়া কি এটা শো হবে? ইমেজ এটা জানেন তো, ইমেজ ট্যাগ লাগে। তাহলে এখন ইমেজ ট্যাগ কিভাবে ইউজ করতে হয় HTML CSS এ জানেন সেটা? ইমেজ তারপরে হচ্ছে সোর্স দেওয়া লাগে। তারপর আমাদের কি করতে হয়? একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি করতে হয়?
I dot a field dot URL, কিন্তু এখন জিনিসটা নাই। ইমেজ অ্যাড করতে হলে একটা জিনিস করতে হবে, সেটা সার্চ করবেন Django static file। এই দেখেন এখানে আসবেন হাউ টু ম্যানেজ স্ট্যাটিক ফাইল, এখানে আসবেন, এখানে এসে একদম নিচে চলে যাবেন। নিচে আমি এটা তো আমি করছিলাম স্যার সেটিং। স্যার একটু ফন্টটা বল। সেটিং না, এই যে দেখেন আমি Django static file লিখলাম, লেখার পরে হাউ টু ম্যানেজ স্ট্যাটিক ফাইল এটা আসবে, একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে আমি জিনিসটা মনে রাখি না কেন, এটা অনেক অনেক ক্যারাবের অনেক কিছু আছে, মানে এটা মগজ রাখতেছি না আর কি আমি। তো এই জিনিসটা হুবহু কপি করবেন, কপি করে মাই এই ইউআরএলস আসবেন, আপনার প্রজেক্টের ইউআরএলস আসবেন, এসে এই যে দেখেন একদম লাস্টে আপনার ব্র্যাকেটের লাস্টে এখানে পেস্ট করে দিবেন। আসছে না? এভাবে আসবে, দেখবেন আপনাদের সবার হলুদ বাতি জ্বলতেছে, ওয়ার্নিং দিচ্ছে। কেন? এই জিনিসগুলো ইম্পোর্ট করা নাই। উপরে দেখেন দুইটা লাইন ইম্পোর্ট করার কমান্ড আছে, এই জিনিসগুলো এখানে বসায় দিবেন, শেষ। দেখেন আপনারা কোনটা কপি করবেন, এখানে দুইটা আছে কিন্তু সেম টু সেম, মানে দুইজন একদম জমজ ভাইয়ের মতো। এই দেখেন এটা কিন্তু এখানে আছে কি স্ট্যাটিক ইউআরএল, এখানে আছে কি মিডি ইউআরএল। কোনটা নেবেন? মিডি ইউআরএল নেবেন। কেউ কিন্তু আবার স্ট্যাটিক ইউআরএল নিয়েন না, এটা অনেকে নিয়ে দিবে আবার, দেখিয়েন। ওকে, আসছে? আবার একটু সব কোডগুলো একটু জানি। হ্যাঁ সব ইয়েতে জানি। আচ্ছা, আমি একটু সাইজটা করে নিই, কিভাবে করতে হয়। হাইট না, হাইট হাইট আমি 50 পিক্সেল দিলাম, আসছে? ঠিক আছে তাহলে এখন বলেন বুঝছেন কিনা? করা লাগবে বুঝছি। তাহলে আমাদের কি করতে হবে, এটা করতে পারছি Django static file মুখস্থ রাখবেন, এটা মুখস্থ রাখার মতো জিনিস এটা, বলেন। দরকার কি বা প্লাস থাকি ছিল না ওটার সাথে। হ্যাঁ এটার সাথেই আছে, ক্লাস সহ নিছে এটার সাথেই সবকিছু আছে, আপনাকে কোনো কিছু মনে রাখতে হবে না। এটা কপি করবেন, এখানে দিয়ে রাখবেন। আমার মুখস্থ হয় না, আমার মনে থাকে না এটা। তারপর এই জিনিসগুলো দেখবেন অ্যাড করার পরে আপনি জাস্ট দুইটা লাইন আছে ইম্পোর্ট করার মতো, ইউলো লাইন ওয়ার্নিং দিবে, ওই জাস্ট এগুলো ইম্পোর্ট করে দিবেন, শেষ। তাহলে বুঝতে পারছেন কিভাবে শো করতে হবে। এখানে আই ডট এখানের মতো আই ডট প্রোফাইল পিক ফিল্ড থাকবে, জাস্ট লাস্টে কি থাকবে ইউআরএল ডট ইউআরএল দিলে আপনার ছবিটা চলে আসবে। করেন। আবার থাকবো আবার একটু জান। একটু লেখানি স্যার। আপনারা এখান থেকে, আচ্ছা আমি করতেছি, সবাই একটু দেখেন। নতুন করে ডাটা অ্যাড করতেছি, অ্যাড করার পরে সাবমিট দিলাম, আচ্ছা এজটা দিলাম, সাবমিট করলাম। এখন দেখেন সবাই একটু দেখেন, এখানে একটা এরর আসতেছে, দ্য প্রোফাইল পিক অ্যাট্রিবিউট হ্যাজ নো ফাইল অ্যাসোসিয়েটেড উইথ ইট। এটা কেন আসতেছে জানেন? আমি এখানে কি কোনো প্রোফাইল পিকচার অ্যাড করছি? এখানে কিন্তু কোনো প্রোফাইল পিকচার অ্যাড করে নাই, কিন্তু আগের এটা আমার যে লুপটা চলতেছে, এটা প্রত্যেকটার জন্য চলতেছে না, যতগুলা অ্যাড করবে প্রত্যেকটার জন্য তো আমার লুপটা চলতেছে। কিন্তু সে পরে যেটা আমি অ্যাড করলাম এখন, ওর জন্য কিন্তু ইমেজটা পাচ্ছে না, পাচ্ছে কারণ আমি ফ্রন্ট এন্ড থেকে কিন্তু ইমেজটা অ্যাড করতেছি না, কিন্তু আমার লুপে তো বলতেছে ইমেজ থাকলে এটা কাজটা করো, কিন্তু সে ইমেজটা তো পাচ্ছে না। ডট ইউআরএল ওই পরের যে ব্যক্তিটার জন্য, ওর জন্য তো আর ইউআরএলটা পাচ্ছে না। তাহলে তখন কি হচ্ছে, এরর আসতেছে না? তখন তাকে একটা কন্ডিশন দিয়ে দিবেন, এখানে এটা কপি করবেন, ইফ কি আই ডট, আমার মডেলের নাম কি প্রোফাইল পিক, প্রোফাইল যদি এটা যদি থাকে, মানে ধরেন আমার আই ডট ইফ এর ইফ তো করছেন না, ইফ এলস, যদি আমাদের ইফ আইডল প্রোফাইল পিক যদি থাকে, আমাদের আইডল প্রোফাইল পিক যদি আসে, তখনই আমাদের এই কাজটা হবে। আদারওয়াইজ লিখবো হচ্ছে এখানে কি করা যায়, এলস, এখানে হচ্ছে আমি একটা এসপি টেক নিচ্ছি, নো ফাইল, এখন হচ্ছে আমি লিস্টে যাই, কি দেখাচ্ছে, আচ্ছা এলসটা তো এভাবে করা যাবে না,
কপি করে এলসি এলিফ এলিফে গিয়ে ঠিক আসতেছে না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এন্ড ডিপটা বাইরে। দেখেন এগুলো আপনাদের থেকে একটু আনইজি লাগতে পারে। দেখেন শুরুতে আমি কি বলছি, আমি যদি এই কন্ডিশনটা যদি না দিতাম, প্রথমটার জন্য ছবি আছে, দ্বিতীয়টার জন্য ছবি নাই, কিন্তু আমার এখানে তো সে ছবি চাচ্ছে বারবার যে আমি id.profilepic.url, কিন্তু সে ছবিটা নিতে পারতেছে না দ্বিতীয়বারের জন্য। সেজন্য আমি এইটাকে একটা কন্ডিশনে রাখলাম যে আমার যদি ছবি না থাকে তখন হচ্ছে তুমি আমাকে এটা দিবা, আদারওয়াইজ তুমি আমাকে কি দিবা, নো ফাইল অথবা ব্ল্যাঙ্ক রাখবা। চাইলে আপনারা এটাও করতে পারেন। ও n4 আবার করতে আসলো। আচ্ছা এন ডিপটা কেটে দিছি, চাইলে আপনারা ব্ল্যাঙ্ক রাখতে পারেন। আমি ব্ল্যাঙ্ক রাখতে চাচ্ছি না, আমি ওটার পরিবর্তে এটা দিয়ে দিতে পারতেছি। আপনারা চাইলে এখানে আরেকটা জিনিস করতে পারেন, যদি কোনো ইমেজ না থাকে তার একটা ডিফল্ট ইমেজ সেট করে দিতে পারেন। পারবেন না? এলস এর মধ্যে ডিফল্ট ইমেজ সেট করতে পারবেন? এখানে তো আমি ধরেন এখানে তো আমি নো ফাইল সেট করছি, মানে একটা টেক্সট সেট করছি। আপনারা হচ্ছে তখন একটা ডিফল্ট ছবি এড করে দিবেন। তখন হচ্ছে আপনারা ধরেন অনেক সময় থাকে না, ইমেজ না থাকলে একটা মানুষের একটা এক্সরে ইমেজ থাকে, এক্সরে মতো ওইরকম একটা ইমেজ, ট্রান্সপারেন্ট ইমেজ এখানে দিয়ে দিবেন। আচ্ছা ওটা কি ওখানে ইউআরএল ইমেজটা হচ্ছে তখন ডাটাবেস থেকে আসবে, তখন আসবে হচ্ছে আপনার ইয়া থেকে, স্ট্যাটিক ফাইল থেকে। ডাইরেক্ট ইমেজ পাথের কপিটা পার্টটা কপি। ডিফল্ট ইমেজে একটা ইমেজ থাকে। হ্যাঁ ওইটা হচ্ছে তাহলে আপনাদের হোম টাস্ক। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কালকে দেখা দিব এটা। স্যার একটু কোডটা দেখান। ও আমরা না পারলে সমস্যা নেই। হ্যাঁ এটার জন্য এই বেলসটা বুঝছেন কিনা সেটা বলেন। এখন কিন্তু আমরা একটু একটু সামনের দিকে যাচ্ছি, ডিপের দিকে যাচ্ছি। যদি আমাদের প্রোফাইল পিক দেখেন, এখানে রিপ আর আপনারা যেখানে পাইথন ইউজ করছেন এখানে একটা ডিফারেন্ট না, ডিফারেন্ট কিনা বলেন? পাইথনে যে আমরা এইপের সিনট্যাক্স দেখছি, এখানে এইপেলসের সিনট্যাক্স ডিফারেন্ট না? এগুলো দেখছেন না আগে? দেখেন এটা যদি কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমার এই কাজটা করবে, আর যদি না হয় এলস এ কোথায় যাবে, নো ফাইল। আর এন্ড ডিপটা হচ্ছে আপনার একদম ইফ শুরু করলে এন্ড ডিপটা মাস্ট থাকতেই হবে, ঠিক আছে? মধ্যখানে এবার আপনি এলস ইফ লেখেন এলিফ, ঠিক বুঝেন নাই? এখানে দেখেন একটা ডিফল্ট প্রোফাইল পিকচার দেখতেছেন, এখান থেকে আমি এটা ডাউনলোড করব। কথা বলিয়েন না, দেখেন সিম্পল কাজ। এটাকে হচ্ছে আমি ধরেন রাখবো কোথায়, হচ্ছে আমার ডিফল্ট, এখানে একটা ফোল্ডার বানাই, ফোল্ডারটার নাম দিই হচ্ছে ডিফল্ট ইমেজ। ডিফল্ট ইমেজের ভিতরে ডাউনলোড যেটা করছি এটা কপি করে নিয়ে আসলাম এখানে, এটা রিনেম করি ডিফল্ট। ওকে আচ্ছা, এই জায়গাতে আমার ডিফল্ট আসবে। তাহলে কি করতে হবে, একটা ইমেজ, কোন ট্যাগ লাগবে? ইমেজ ট্যাগ। সোর্সের জায়গায় কি দিতে হবে? তাহলে এই ডিফল্ট ইমেজ কপি পাথ, আসছে? স্ল্যাশগুলো ঘুরে দিতে হবে। স্ল্যাশগুলো ঘুরে দিতে হবে। এটা ওইখানে পার্টটা সেভাবে পায় না।
লিনাক্সে পায়? আসে নাই কেন? আপনাদের আসছে? এটা আপনারা এভাবে ট্রাই করবেন, দেখেন অনেক সময় মনে না থাকলে আমি একটা ওয়ে দেখা দিচ্ছি। এখানে একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিবেন, এই যে দেখেন ব্যাকস্ল্যাশ যখন দিবেন আপনার এখানে অটো সাজেস্ট করবে ফোল্ডারগুলো, এই ডিফল্ট ইমেজ, তারপর এই ডিফল্ট ইমেজ শেষ। এই যে পিকচারটা রিনেম করছি। হাইট 50 পিক্সেল শেষ। আমার স্যার, পেজটাকে একটু সুন্দর করে নিই। কথা বলেন, স্যার। হ্যাঁ, তাহলে আমাদের বুয়েটের মতো পিসি কোথাও নেই। এটা কি, এগুলো কি? স্যার, এর চেয়েও বড় আমাদের কেমন বড় ডাজেন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে এখানে অ্যান্ড্রয়েডের ক্লাস করাচ্ছে, অ্যান্ড্রয়েড। প্রজেক্টরগুলো এত বড়। আমি একটু ডিজাইন করাই আমার পেজটাকে, দেখতে বিশ্রী বিশ্রী লাগতেছে। স্যার, বলে কিন্তু এগুলো ঠিক করে দিতে, স্যার। পুরো জীবন এসএসডি লাগাছে তো? আমি কি যেন করছি, একটা জিপ ফাইল এখানে আইনা হুম, আমি দেখাইছি।